জায়গায় মানুষরা না সত্যিকারের গরিব, এরা চোখের পরিষেবা ভালো পায় না, এদের চোখের পাওয়ার আছে এরা জানে না। উনি কখনো এটা বলেনি যে আমাকে অমুক জায়গায় এতগুলো ক্যাব করতে। উনি বলছেন এই জায়গায় আমার মানুষের পরিষেবা দরকার, আপনারা সেই জায়গাতেই মানুষের পরিষেবা দেবেন যেখানে মানুষের সত্যিকারের দরকার। এই চিন্তাধারায় আমরা ওনাকে সাথে পেয়ে আমাদের যে একসাথে যে চিন্তাধারা, যে সত্যিকারের যে পরিষেবাটা দরকার, শুধুমাত্র আই ক্যাম্প করা হলো, আই ক্যাম্পে ছানি নির্ণয় করা হলো, তাদেরকে হসপিটাল রেফার করা হলো, সেটা না। লোকের কাছে ক্যাম্পের সাথে সাথে এই নলেজটা পৌঁছে দেয়া যে ডায়াবেটিস থাকলে চোখের রেটিনা পরীক্ষা করান, অ্যাটলিস্ট বছরে একবার করে রেটিনা পরীক্ষা করান, চোখের প্রেশারটা অ্যাটলিস্ট বছরে একবার করে মাপান যে চোখের প্রেশার কত আছে, যাতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর গ্লুকোমার মতন রোগের থেকেও তারা তাদের হাত থেকে বাঁচতে পারে। এমন হলো না যে অনেক লেট স্টেজে হসপিটালে এলেও আপনার অনেকটা এগিয়ে গেছে, তখন আমরা কাজ করতে পারলাম না। আর থ্যাংক ইউ কগনিজেন্ট ফাউন্ডেশন ইন্ডিয়া, আমাদের কগনিজেন্ট ফাউন্ডেশন কলকাতার যে টিম আছে, আর আমাদের বসিরহাটের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ যিনি আমাদের চোখের বিভাগটা দেখেন, ওনার সাপোর্ট ছাড়াও এই কাজ করা সম্ভব না। ওনার যে অক্লান্ত পরিশ্রম উনি করেন, যে ওনার বসিরহাটের যে অত্যন্ত গ্রামের ভেতরে, আমি নিজে গিয়ে দেখেছি যেখানে গ্রামের লোকেরা চোখের ব্যাপারে এত কিছু জানেই না। তাদেরকে যদি আমরা শুনি যে ডায়াবেটিসের থেকে বলে রক্তক্ষরণ হয় কোথায়, আমি তো বাইরে দেখতে পাচ্ছি না রক্ত, তাদেরকে বোঝানো যে হ্যাঁ সত্যিকারের হতে পারে, তাদের ডায়াগনস্টিক মেশিনে বসিয়ে দেখানো, এই যে পরিষেবা উনি বসিরহাটের লোকের মানুষের কাছে নিয়ে আসছেন, এটার জন্য ওনাকে থ্যাংক ইউ। আর সকল আমাদের যারা আজকে এসছেন, খুব আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আজকে এসছেন এই প্রোগ্রামে। শিবাশিস দাসকে রিকোয়েস্ট করব মাননীয় অতীন ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। ভট্টাচার্য ডেপুটি সিএমএস 2 কে আমরা যে আজকে এই সুন্দর মুহূর্তে পাশে পেয়েছি, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। নিষ্ঠার সঙ্গে আন্তরিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করা ডক্টর ভট্টাচার্য এবং ওনার টিমের কাছ থেকে শিখতে হয়। স্যার, আপনাকে সম্মানিত করতে পেরে আমরা আজকে খুবই কৃতজ্ঞ আমাদের করার জন্য। ডালেই হবে। হ্যাঁ 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 ফুল ছড়াবো নাকি আমরা দেবো? হয় নাকি পিছিয়ে এসো, সব ওটা আগে ভালো উঠবে না। মাথাটা দেখে একটু পর্দাটা সরিয়ে নিতে হবে। এইবার দেখে দেবে স্যার। না এই মুভি এদের আছে না। দেশে বিদেশে নির্ভীকতায় সাহস একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। এই উজ্জ্বল পৌষালী অপরাহ্নে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনকে আমার শ্রদ্ধা জানাই এবং দর্শক আসনে আসি যারা দর্শক রয়েছেন তাদের জন্য রইল অভিনন্দন। ইতিমধ্যেই আপনারা জানেন সংবাদপত্রে বেরিয়েছে এবং বিভিন্ন
বৈদ্যুতিন সংবাদ মাধ্যমেও আপনারা দেখেছেন যে এমএনইউ ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্র, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই উদ্যোগকে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর তথা জেলা স্বাস্থ্য দপ্তর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মূলত আমাদের যে ধারণা বা ইচ্ছে দুটো ক্ষেত্রেই এক, মানে শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউটের এই ভ্রাম্যমাণ চক্ষু বলবো না, দৃষ্টি চিকিৎসার যে ইউনিট, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মোবাইল মেডিকেল ইউনিট, তাদের দুজনেরই দৃষ্টিভঙ্গি এক। সেটা হচ্ছে গ্রামের দূরতম গ্রামের প্রান্তিক মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা নিতে অনেকটা দূর আসতে পারেন না, তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। গণস্বাস্থ্যের একজন কর্মী হিসেবে আমাদের কাছে যে কয়েকটি জিনিস একটা সার্থক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে মাথায় রাখতে হয়, তার দুটোর কথা বলবো। একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এমএমইউ বা শঙ্করজ্যোতি হাসপাতালের যে ভিশন এমএমইউ, তারা দুজনেই সেই অ্যাক্সেসিবিলিটি যে অংশটা, জনসাধারণের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার ব্যাপার, সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং নিতে যাচ্ছেন বলে আমার দৃঢ় বিশ্বাস। মানুষ দিন আনা দিন খায় মানুষ, তারা তাদের মজুরি সেটাকে উপেক্ষা করে অনেক সময় আধুনিক হাসপাতাল, বড় হাসপাতাল সেখানে পৌঁছতে পারেন না। এক, দু নম্বর, তারা জানেনই না যে এই চিকিৎসা ব্যবস্থা আছে। তার থেকেও গুরুতর যেটা আশঙ্কার ব্যাপার, সেটা হচ্ছে তাদের যে রোগ হয়েছে সেটা যতক্ষণ না রোগের উপসর্গ ভয়ানকভাবে দেখা দিচ্ছে ততক্ষণ তারা স্বীকার করতেই চান না। সেই জায়গায় প্রিভেনশন বা প্রতিরোধের দিক থেকে এই ভ্রাম্যমাণ দৃষ্টি চিকিৎসা ইউনিট একটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। মানুষের কাছে অত্যন্ত উন্নত, প্রযুক্তিগতভাবে উন্নত চিকিৎসা, দৃষ্টি চিকিৎসা পরিষেবা একদম প্রান্তিক মানুষটির কাছ পর্যন্ত পৌঁছে দেবার এই যে ইচ্ছে, এই যে প্রচেষ্টা, সেটা সর্বতভাবে অভিনন্দনযোগ্য। ক্যাটারাক্ট, তারপরেই আসছে গ্লকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং তারপরে অন্যান্য জিনিসগুলো, চোখে আঘাত ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরবর্তীকালে আসছে। তো ছানি এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা মিস করে গেলাম, সেটা হচ্ছে চশমা, রিফ্র্যাক্টিভ এরার, দৃষ্টিশক্তির ক্ষীণতা, প্রতিসরণের জন্য। তো এই প্রতিসরণের জন্য যে দৃষ্টিশক্তির ক্ষীণতা বা অন্ধত্ব এবং ছানির জন্য যে অন্ধত্ব, সেটার ব্যাপারে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনেক দূর অগ্রসর হতে পেরেছে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমাদের কলকাতার স্বাস্থ্য পরিষেবার জন্য খুবই প্রশংসনীয়। নমস্কার। হ্যাঁ, শুভ সকাল বলবো, কেন আমরা সবাই প্রথমে এখানে মিলিত হচ্ছি। আজকে কলকাতার স্বাস্থ্য পরিষেবা এবং কলকাতা কেন বলবো, এখানে উত্তর 24 পরগনাও যুক্ত আছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দিন, কারণ শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউট এবং কগনিজেন্ট ইন্ডিয়া তাদের যৌথ উদ্যোগে
মোবাইল কম্প্রিহেন্সিভ আই কেয়ার সার্ভিস তারা চালু করতে চলেছেন এবং আজকে তার শুভ সূচনা এবং যা পরিষেবা আমরা অতি শীঘ্রই শুরু করবো। আমি প্রথমেই কগনিজেন্ট ইন্ডিয়ার কর্ণধার সাইদ সাজিদকে এবং তার সকল যারা অফিসিয়াল এখানে এসেছেন, হাই ডিগনিটারিজ অফিসার, তাদের সকলকে আমি অ্যাজ এ বিং এ সিটিজেন অফ কলকাতা এবং কলকাতার স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে আছি বলে তাদের কাছে আমি আমার গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এগিয়ে এসেছেন এরকম একটি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে শঙ্করজনীকে আর্থিক সহযোগিতা করতে। এবং শঙ্করজনী আইএমএসটির ডাক্তার দাসকেও আমি কৃতজ্ঞতা জানাবো, তারা কলকাতা পুরসভার সাথে যৌথভাবে খুব ভালো কাজ করছেন। এখানে ডাক্তার ভট্টাচার্য আছেন, ডেপুটি CMHO2 আমাদের বসিরহাট ডিভিশনের, এবং আমাদের এই সাংবাদিক বন্ধুরা আছেন, বহু বিশিষ্ট মানুষ এখানে আছেন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ স্নেহাশিস সুর, আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি, তিনিও এখানে উপস্থিত হয়েছেন, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আই কেয়ার সার্ভিসে আমরা কলকাতা পুরসভার 144টা স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাডিশনাল আমরা এখনো পর্যন্ত আরও 29টা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছি। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে 2টো করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। সেখানে শঙ্করজনী আইএমএসটি এবং অন্যান্য সংস্থার সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে আমরা কলকাতা আই কেয়ার সার্ভিসটা চালু করেছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যা একদম প্রান্তিক সীমায়, আর্থিক প্রান্তিক সীমায় থাকা মানুষদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটু যুগান্তকারী ভূমিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর নিয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভাকে তিনি এই পরামর্শ দিয়েছিলেন যখন আমরা দায়িত্বে এসেছিলাম যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস হচ্ছে পুরসভা বা কর্পোরেশন এদের দায়িত্ব। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের যদি যারা পেশেন্টরা তারা যদি টার্সিয়ারি হসপিটালে যায় তাহলে যে ক্রিটিক্যাল ডিজিজগুলো ট্রিটমেন্ট করতে সরকারের প্রেশার হবে। সেই কারণে আমি যদি দায়িত্ব নিয়েছিলাম, কলকাতার স্বাস্থ্য পরিষেবা খুব নগণ্য ছিল। আমি 1985 থেকে কলকাতা ইলেকট্রিক কাউন্সিলর, কিন্তু আমি যখন 2010-এর দায়িত্ব নিই তখন কলকাতার স্বাস্থ্য পরিকাঠামো খুবই দুর্বল ছিল। কিন্তু আমরা গত 15 বছর এটাকে উন্নত করেছি এবং প্রত্যেকটি ওয়ার্ডে একটি নয় 2টি করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছি। এবং স্বাস্থ্যের যে প্রাইমারি যে সার্ভিসগুলো সেগুলো বাদ দিয়েও আমরা আরও ডেভেলপ করেছি, বিশেষ করে মানে হাইপার টেনশন এবং ডায়াবেটিসের ক্ষেত্রে এক্সপার্ট ট্রিটমেন্ট বা পরিষেবা, ডায়াবেটিস করার যে ক্যাপাসিটি সেটা আমাদের মেডিকেল অফিসারদের হাইলি ট্রেন করে আমরা করেছি। কারণ এবং পাশাপাশি আমরা এই শঙ্করজনী আইএমএসটির মতো সংস্থাদের সাথে আই কেয়ার সার্ভিসের জন্য আমরা করেছি। ইতিমধ্যে শঙ্করজনী আইএমএসটি কলকাতায় আমাদের 10টা ওয়ার্ডে তারা হেলথ কেয়ার সার্ভিস চালু করেছেন এবং আগামী দিনেও তারা আরও জায়গায় হেলথ কেয়ার সার্ভিস চালু করবেন। এবং আজকে যে এই যে মোবাইল যে আই কেয়ার সার্ভিসটা যেটা চালু হবে, এটা আমরা কলকাতার 144টা ওয়ার্ডে ক্রমে ক্রমে নিয়ে যাব, যাতে সাধারণ মানুষ, বিশেষ করে যে কথা ডাক্তার দাস বললেন এবং ডাক্তার ভট্টাচার্যও এক্সপ্লেন করলেন খুব সুন্দরভাবে, যে এই মুহূর্তে ডায়াবেটিস একটা ভয়ঙ্কর রোগ যা আমাদের সমাজকে গ্রাস করেছে। শুধু ভারতবর্ষেই, সারা পৃথিবীর 1/3 ডায়াবেটিস পেশেন্ট শুধু ভারতবর্ষেই আছে। এবং কলকাতায় তো আমরা ডায়াবেটিস পেশেন্টদের জন্য সর্বরকম পরিষেবা দিচ্ছি, আমরা দামি ওষুধ দিচ্ছি, রক্তের সমস্ত রকম পরীক্ষা আমরা স্বাস্থ্যকেন্দ্র দিয়ে করছি। কিন্তু ডায়াবেটিসের ফলে রেটিনা যে আক্রান্ত হয় সেটার পরীক্ষা ব্যবস্থা এই মোবাইল ভ্যানের মধ্যে থাকবে। সর্বতেই এই উন্নত স্বাস্থ্য পরিষেবা যা কলকাতার মানুষ পাওয়ার সুযোগ পাবে, এর জন্য আমি কগনিজেন্ট ইন্ডিয়া এবং শঙ্করজনী আইএমএসটি আমি একজন কলকাতার নাগরিক হিসেবে এবং স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে থাকার কারণে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো।